আরে কোন না কি যে আরে ওরে রে আরে রে আমি কি বিয়া করতে নাকি ইচ্ছা করে ওরে রে বাবা তুমি কি আমার দুধ খাই দিও না তুমি টাড়ে দিতে পারো না নো নো ভাই 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 নো 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 ভাই নো 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 ভাই আর কিছু কিছু যাই চবগা গুরা 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 কি ব্যাপার আর বউ গেল কই কি হয়েছে তোমার কুমুনা হ্যাঁ কুমুনা কমানে গে কি হয়েছে কুমুনা আরে না গলে কেমনে বুঝবো তোমার কি হয়েছে বলো আরে কোন না কি হয়েছে আরে ওরে রে আরে রে আমি কি বিয়া করতে নাকি ইচ্ছা করে ওরে রে বাবা খাতা মতো ভেঙে আলাবো আমার এই দাদার কারণে তো বিয়াটা করে লাগছে এই দাদাই আমার জোর করে বিয়াটা করালে নাহলে আমি কি বিয়া করতাম আরে রে আমি মরি কাঁদো না তোমার বাড়িতে দিয়ে আমি কাঁদো না হ্যাঁ কাঁদো না কি হবো তোমার এই যে কি বিয়া করে দিলে আমারে এখন কান্দাছে কয় কমো না ও আমি বুঝছি ও কি নিয়ে কাঁদতেছে ফিডার খাবা কিনার মানে ওতে এখনো ফিডার ছাড়ে নাই বুঝছ না হ্যাঁ এই দাদা তুমি সব কি কও ফিডার ছাড়ে নাই হে মেরে তুমি আমার গলায় ঝুলাই দিছো এটা কোনো কথা হইলো ওই বুইড়া আমি খাবো না ওই তোর আবার কি হয়েছে কষ্ট দিই আমার কুলে নে আমি কোলে নিয়ে যা ওই কোলে নে হ্যাঁ আমার তো রেগা তুমি বিয়া করেছো তুমি কোলে নিয়ে আও এই তো ভাই বোরে নিজের কোলে নিও না কে ভাই ও কইছে নি আমি পারুম না তুমি কে দিয়ে বিয়া করলা তুমি জোর করে বিয়া করেছো তুমি কোলে নিয়ে আও আমি পারুম না ওই যে তুমি যদি আরেক বিবাদে হইলা মরে তোমার বিয়ে দিয়ে দিছি তুমি আমার কোলে উঠবা নিকে নিছাও জামার মতো জামাই গেল গা ধরো ফিগার ধরো আমি বউ নিব না না আমি না গিয়ে নিয়ে তো বিয়া করলাম আমি দাদার বুদ্ধিতে বুড়া মানুষ আসলে মানুষ না দিহান তুই বলে বিয়ে করতে গেছস আমি না তোরে ভালোবাসতাম তুই বলে বিয়ে করে ফেলছস আমিও তো তোরে ভালোবাসতাম তুই আমার নাই বিয়ে করলি তুই পরিরে করতি তাও তো মনে সান্ত্বনা দিতে পারতাম যে আমার বেস্ট ফ্রেন্ডে বিয়ে করছস আর তুই আমার না বিয়ে করলো আরে বিয়ে করলে তাও তো আমি আমার মনে শান্তি দিতে পারতাম গো ইস এখন যে বিয়া করছি এখন মেয়ে সরাসরি হবো বৃষ্টি হবে মেয়ার যত সব যখন বিয়া করি না তখন মুখ পিঠে কষ নেই কিনি গে হ্যাঁ এখন আবার কাটা গায়ে নুনে সেটা দিবার আসছস যা এই মেয়ে মানুষ কি কইতে পারে মুখ পিঠা তুই তো কইতে পারতিস তুই আমাকে পছন্দ করিস কি করস না না তোর পারতাম না আমার দরকার নাই আমি বিয়া করছি এখন তোরা জায়গা দা ভালো হইছে দেখি তুমি কোন গুণবতী মেয়ের বিয়ে করছো আমি কোথা থেকে সুন্দরী নাকি দেখমু তোর বউ নাকি খুব রূপবতী আহুক দেখমু বাবু দেখি এবারে জ্বালাবতী এই যে ভাই এনে বই রিছে ওই ভাই এই যা জামাই তুমি আমার খেয়েছো কে এই সাথে কি জামাই ওই এটা তোর বউ দেখি আল্লাহ দাঁত দেয়ারে পড়ে গেছে গা এই তুমি ওর বউ হ্যাঁ আমি ওর বউ বাচ্চা বউ কিন্তু তোমরা কারা আমরা হইতেছি তোমার জামাইয়ের বান্ধবী ও বান্ধবী তাহলে আমরা কোলে নিব উড়ি রে বাচ্চা হলে কি বার আছে তো গারে একটু মিষ্টি খাও এই মেয়ে তুমি আমার তো পিঠা খাওয়া লাগে আমি কোন দোষ করলাম গো মানে কোলে নে হ্যাঁ নে কুলে নে হ্যাঁ
নে আহো তুমি কিন্তু আমার দুধ খাওয়াই দিও না এই না আমার বোনের বাচ্চা পায় না তো রাস্তায় উঠতে আবার ভালো দিতেছ তোর এই বাচ্চা বউ বিয়ে করবে কোথা থেকে তোর এই বাচ্চা বউ আমার দুধ আমার পিঠা খাওয়া দিতেছে আমার দাদাই আমার সর্বনষ্ট এই করে যে আমি একটা কথা কমু এই যে ছোট বোমাইয়া তোমার যে ডাব দূর ফালাইতেছ কোনো জায়গায় যে ট্যাপ খা আয় দাদা ট্যাপ খাই বুঝি না ওর থাকলে আমার কাটা খাই ভাই ভাই এই কোলে নেবে আমি বুড়া অন নিয়ে ভাই যে ভালো তুমি টাড়ে দিতে পারো না No, no, ভাই 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 no ভাই no আর কিছু কিছু যাই ভালো লাগে না আমি ভাবছিলাম দিহানের বউটা অনেক সুন্দরী সুন্দর ঠিক আছে তাই বলে এই বাচ্চা বউ বিয়ে করছে দিহান আর তাছাড়া আমি ভাবছিলাম যে আমি দিহানের বউ কত শখ করছিলাম ও এত জোর করে ওরে বিয়ে করে দিছে একদম ঠিক করে নাই ভালো লাগে না ওই তোর সুন্দরবন দাঁত ধরে হাই হ্যাঁ এটা তোমার ওই পিচ্চু বউয়ের দাঁত খাবার দাম আমার দাঁত খাওয়া লাগে না আমার ঘুম ভাঙায়া গেল রে মরার করতা কি রে আমরা এত মজা করতেছি কি করবো জানি কি বা উদাতে রে তো কি হইছে আর বলিস না আমি দিহানের থেকে 2 বছরের বড় কিন্তু দিহান বিয়ে করতেছে আঙ্গু বাচ্চা থেকে আমার বিয়ে করাইতেছে না আরে হ্যাঁ তোর তুই কম বুঝতে পারতাছি তার মানে আমি তোর একটা বিয়ে করা দরকার নাকি আমি তো বিয়ে করে চেয়েছিলাম আর আজকে দিহান বিয়ে করে আনতেছে আর বউ তো আমি শুনলাম ওই দিহানের বউ নাকি অনেক সুন্দরী বুঝছো আমার তো বিয়াটি হয়ে রয়েছে দিহানের মরে আমার ডার পালা বুঝছো তোরাই বিয়ে করবি আমার মনে হয় জীবনে বিয়ে হবো না আরে তোরে তো আমার মেয়েদের বিয়া দে হ্যাঁ তোর করতে তো বিকাল পুরো আমি খাই আল্লাহ এই বাতা মে আবার কে রহে এই তুমি কোন দিকে যাও দিহান তোর মেয়ে নাকি বিয়ানে বউ হ্যাঁ বিয়ানে বউ বিয়া করে নিয়ে এলাম উমা বাবা দাঁড়া বাপ দে নই ও বাবা ইয়া কাতে সুমান ফুলান বিয়ে করছ তুই তুই কি বিয়ে করছো আর আমি কি করব দাদাই তো বিয়ে করাইলাম আমার এই তোর বউ আমার কি কই কোলে নিবার কাকে পাগলে ধরতে পারে আমি আর কোলে নিমু আপনি নি এই ধ্যান তোর বউ কি কয় হ্যাঁ না কোনি নিতে পারম না আমারে তো ঠেকা নাই পানি কইছে যাদুনি আমি না পারম না নি আরে আমি নিমু না রানী আমি নিতে পারম না গার্জেন দাম কামড় দিমু হ্যাঁ এই কে কামড় দিমু কইলেই কামড় দেওয়া যায় না কেরা হে কেরা আসলে কি তোরা কোনো কিছু মনে করিস না ও আসলে একটু বাচ্চা বাচ্চা ড্রাইভার তো মনে করব না আমার কামড় দেব সামনে তুলে লাই যাওয়ারে বাবারে এই দাদা কোলে নি উঠে ভালো কথা তোর কামড় জানাবো কে কোলে নি না যে কামড় জানাবো যত সব কিছু মনে করো না কিছু মনে করো না বড় হইলে ঠিক হয়ে যাবো দাও তো কে সামনে আই যা সামনে যা আই কিন্তু ওরে বাবারে ওরে বাবা ওই ওরে বাবা কে রাখবো আমার আনতে হবো ওরে বাবা ওই ম্যাডাম থাকবো না ওরে আমি ছাড়ব না আমার কামড় মারছে না ওরে আমি কামড় মারবো এই তুই কি পাগল হবে নাকি ভাবি এখনো তো বউ নিয়ে আইতেছে না বেলা তো ঘরে গেছে বুঝতেছি না কিছু এতক্ষণ তো লাগার কথা না রাস্তায় আবার কিছু হইল না তো আরে না কি আজে বাজে চিন্তা করতেছি আমরা না আমার না বউ দেখার জন্য আর তোর সইতাছে না কখন দিহান বউ নিয়ে বাড়িতে আসবো মিষ্টি মুখ করাবা আমার খুব ভালো লাগতেছে তুই সেটা তো বুঝামি দেখো বউটা তো আগে আসতে দিবি নাকি তারপর সে মিষ্টি মুখ ভাবি দোস্ত তোরা সালাম নাই আরে রাখ চুপ থাকছেন তো খালি খাওয়া বোমা আমরা এ বলছি আয় বলছেন
কিন্তু বউ কো? এই যে বউ। এটা কি? হ্যাঁ এটা বউ হ্যাঁ এটা বউ। এত ছোট বউ ওমা আরে এই সাগর এই মে এই করতে মনে হয় চলো এই সাগর তোর আবার কি হলো ওঠ শুভ কাজে বাধা দেয় কলসে আম্মা আমি জানি ডাক্তার রোগ আঙ্গুর নানা রইছাল এই ডাক্তার লাগি জুতার মতো বলে গোবরা ভাবি লাস্ট মুহূর্তে দিহানিটা কাম করলো আরে কাকা বাচ্চা বউ বিয়া করে নিয়ে আইলো আমি কি করবো দাদাই তো জোর করে বিয়া করাইছে আমারে দাদু ভাই তুই রাগ করিস না বুঝছো তুই বুড়ো হয়ে যাবি তোর বউ কিন্তু বুড়ো হবো না বলে এত পিচ্ছি বউ হ্যাঁ ঘুরাও ঘুরাও আরে কি করবো কি করে কি করো কি শুরু করতে বড় করলাম না এই বুড়া দাদাই আমার মায়ের জীবনটা শেষ করে দিছে কি হইতাছে ভাবি এবার কি শুরু করলে না তা বলছে এই আশেপাশে মানুষ শুনলে কি করবো কাকা এটা তো দাম করছে দাদা তোমার উপর হার আমার ঘিন হইতো তোমার দাদা বলে পরিচয় দিলাম অন্তত কাজ করেন ঘুরা 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 ভাবি ঘুরা ঘুরা এই এই দাও বোমা ধান তোমরা তো বরণ করে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা থাকো আমি গেলাম এই মাথানে আর মরলাম আমি তুই আর করবি এই ধান তোমরা তো বরণ করার পরে যাচ্ছি দেখো তোমার কোলে চুপ করে খারাপ আই তো বাবা বরণ করে নাও মিষ্টি বুক করাও তো বলে তোমার মিষ্টি বৌমা করো এমনি তো ফিডার খায় আর দুধ খাওয়ানোর কি দরকার পায়েস পায়েস ওই সামনে আমি নে বাবা নিয়ে রাখিস না ভাই দেখ একদিন আমার কথা মনে করি আমরা বেরো চইতেছা না না তুমি খাইবি আমি খাবো না ওটা তোমার জন্য ঠিক আছে শোনো বাড়ির বউ যা যা করতে কমু তাই তাই করবো আমি তোমার শাশুড়ি বুঝছো আচ্ছা ঠিক আছে তুই দুধ খা আরে পাগল নাকি আরে আমি দুধ খাবো কেন যা এই কি করছো একটা মার দিন কিন্তু যাও চলো তো আল্লাহ আমার এবার কাম জীবনে করুন না বাবা আমি কি আর আমি বাচ্চা বলে দিচ্ছি যা নতুন বানাইছে সাজায় গুছাইয়ে দেখি বাহ ভালোই হয়েছে নতুন বই বুঝি কত ব্যবস্থা করছে এই তার নতুন নতুন বিয়ে আসতে পারে লোকজন কো হ্যাঁ মনে ঘরে ঢুকছে চল লাগে ঘরে যাও সাথী ও সাথী এই বিহানটা কই না রে কই দে হবে না কই যা কই বউ কই কেউ তো নাই হ্যাঁ ঠিক করে না বউ নিস এই চল এখন আমরা এই নিবাদ নাইলে ধ্যান সঙ্গে ওই ঘরে কই যাওস না তো আমি আর বুঝা পাচ্ছি ধ্যান কোন আকেলে একটা পিছনে বউরে বিয়া করলো আরে ও না কইলো যে ও ইচ্ছা করে বিয়া করে ওর দাদা নাকি জোর করে বিয়া করাইছি হ ওর দাদার মনে সাথে মাইরা হলো হ্যাঁ এই কাছে গেরা মনে করে কেউ লুকায় রয়েছে এখানে কত বড় লুকা লুকা সব শুনলো রে শুনলো মনে হয় ওই কি হলো সাপ সাপ হ্যাঁ তুই দেখলি সাপ আরে দেখ তুই দেখ নতুন বউ খারাপ তাহলে কি করে দুধ খায় হ্যাঁ এই তুমি বাড়াও আই বাড়াও তুমি এবারে বাড়াও কিন্তু বাড়াও বেরো আস্তে দাও দাও আও দেখে সামনে না হো আরে কি হয়েছে ওর বউ খাটের নিচে যায় এই যে ফিডার খেতে খাইতেছে এই নাও ধরো বাইরে হো আচ্ছা খাবো তো খাবো তার বিছানার উপরে খেতে পারে না তাই তো আমি তো জানি না আমি তো বাইরে ছিলাম এই চলো বাইরে চলো আও
খালি মিষ্টি বিড়া কেটে দিস লাগি লিগা খিদে লাগছিল। এই এখন খাওয়া দাওয়া বন্ধ করো তো। এই দিহান তোর বিয়ে উপলক্ষে এখন আমরা একটু নাচ গান করবো। যা হবার হইছে, যেহেতু পিতৃ বউ নিয়ে আইসুস এখন আমরা একটু মজা করবো না, নাচ গান করি, তাইলে ভালো হইব। হ্যাঁ তোর খুব ফুর্তি লাগছে না? আমি বসি না মজা লাগে নাচ গান করবো। ফুর্তি তো লাগবেই, নতুন বউ নিয়ে আইসুস, নাচবো না? আসো আমরা নাচতে আসো। চলো চলো। আচ্ছা হ্যাঁ আইলো রে দয়া জবান আসমানে রোতেরা দিশানা পিছাইয়া দিলাম। সবাইকে আমার সাথে থানায় যেতে হবে। হ্যাঁ আমরা কেন মানে আপনি জানেন না? কেন আপনি জানেন না বাংলাদেশে আইন অনুযায়ী বাল্য বিবাহ নিষেধ? আপনি কি করছেন? এই যে এত ছোট একটা মেয়ের সাথে কার বিয়ে দিচ্ছেন? আপনার নাতির, তারও তো বয়স নেই বিয়ের। দেখছেন এখনো মেয়ে ফিটার খাইতেছে। কি ব্যাপার, আপনারা দেশের আইন কানুন জানেন না? লেখাপড়া করেন নাই? স্যার আমি কোনো মতে চাই না এই মেয়ের বিয়ে করতে। এই যে দাদা জোর করে আমার বিয়ে করাইছে। সব দোষ তাইলে দাদার। স্যার আমরা তো ছোটবেলায় বিয়ে করছি, সেইটা ভাইবা মেয়েটা খুব সুন্দরী দেখে নাতিরা হাউস করে বিয়ে করেছি। স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার স্যার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিবেন। আপনার কি সেই আগে কেনা বল আছে? এখন আইন আছে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হবে না, আর 21 বছরের নিচে কোনো ছেলের বিয়ে হবে না। আপনি সেই আইন মানছেন? আপনি জানেন এই বাল্য বিবাহের কারণে আপনার 2 বছরের জেল আর 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তা হইতে পারে, মাফ করে দিন। না, আইনের কাছে কোনো অপরাধের মাপ নাই। আপনি চলেন আমার সাথে থানায়। স্যার আমার দাদা না হয় একটা ভুল করেই ফেলছে, আমার দাদারে মাফ করে দেন না। হ্যাঁ স্যার এবার মতো মাফ করে দেন, ওরা আমরা বাড়িতে দিয়ে আসবো। ঠিক আছে, যতদিন ওরা প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন মেয়ে তার বাবার বাড়ি থাকবে, বুঝলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো হইছে না? ঠিকই আছে। আরো বিয়ে করো, ছোট দেখে বিয়ে করো। আমগুলো তো কারণ নজর পড়ো। হ্যাঁ, একটা আমগো পুরোই ভালো ছিল। আই তো কথা বিয়ার বয়স নাই। তগো তোরা এবার কি যে কোন একজন অফিসারে খবর দিচ্ছে। আয় দাদা থামো, ওসব বাদ দাও, ওরা বাড়িতে দিয়ে আনার ব্যবস্থা করো। শুনো না। বুঝাই আমি জানো বড় যে আমি ঠিক করে নিয়ে দিয়ে আই। হ্যাঁ যাও। দিয়া আই দাদা যা 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 যা, ও বড় হইলে তোকে দিয়ে দাও। দাদা যাও যাও নিয়ে যাও। ওই দিয়ান, তুই কবো তো গেল গা, তাহলে পুরীরে বিয়ে কর। শুনেন প্রিয় দর্শক, আমরা এই নাটকটা করেছি আপনাদের পুরোপুরি বিনোদন দেওয়ার জন্য। এটা কোনো সত্য ঘটনা না, এটা আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য করেছি। আর আপনারা অবশ্যই বাল্য বিবাহ করবেন না, বাল্য বিবাহ থেকে বিরত থাকবেন। আর আশেপাশে যদি কোনো বাল্য বিবাহ হয় 999 ফোন দিয়ে প্রশাসনকে জানাবেন। ধন্যবাদ।